তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আমাদের ই-কমার্স প্রজেক্টের রিভিউ, যেই প্রোডাক্ট ডিটেলস পেজে রিভিউ শো করাটা বাকি ছিল সেটা করব। প্রিভিয়াস পর্বে কিন্তু আমরা ইউজারের ড্যাশবোর্ডে মাই রিভিউস, যে পেজটা, এই পেজের রিভিউসগুলো আমরা শো করেছিলাম। আজকের পর্বে আমরা এই যে এখান থেকে যখন প্রোডাক্টের ডিটেলস পেজে যাব, প্রোডাক্টের ডিটেলস পেজে কিন্তু আমাদের রিভিউসগুলো আছে। এইখানে এই যে রিভিউস যে ট্যাব, এইখানে আমাদের রিভিউসগুলো শো করাতে হবে। তো এটার জন্য ধরুন আমরা যদি প্রোডাক্ট কন্ট্রোলারে যাই, এইখানে কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওতে একটা অবজেক্ট পাস করতেছিলাম। যেমন ধরেন যে এই যে এখানে প্রোডাক্টের সাথে কিন্তু রিভিউ টেবিলের ডেটাগুলো আমরা পাচ্ছিলাম। এটা হলো রিলেশনাল যে অবজেক্ট রিটার্ন করতেছিল রিভিউস। এই রিভিউসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের রিভিউ টেবিল থেকে ডেটা পেয়ে যাচ্ছিলাম, যেটা আমরা এই যে এখানে শো করাতে পারবো। তো ধরুন যে এটা শো করানোর জন্য এই যে এখানে তো আমরা প্রোডাক্ট পাস করতেছি, শো করানোর জন্য এটা যে পেজটা, সেটা হচ্ছে যে ফ্রন্ট প্রোডাক্ট ডিটেলস। এই যে ডিটেলস পেজের রিভিউ লিস্ট, এইখানে আমরা আমাদের রিভিউগুলো শো করাবো। তো সেটার জন্য যেমন ধরুন আমি এখানে ডিপটা প্রিন্ট করে রেখেছি। যেমন ধরেন যে এটা কপি করব, এইখানে এই যে রিভিউ লিস্ট, এটাকে রিপ্লেস করব। তো এইখানে দেখুন প্রথমত আমরা কি করব, এই যে প্রোডাক্ট যে ভেরিয়েবল, এটা থ্রুতে আমরা রিভিউস যেই অবজেক্টটা আছে, রিলেশনাল অবজেক্ট, সেটাতে অ্যাক্সেস করতে পারবো। সো আমরা এটা সেট চেক দিয়ে নিলাম, যদি নাল না হয় এবং প্রোডাক্ট রিভিউস কাউন্ট যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ আমরা একটা কন্ডিশন দিয়ে নিলাম আনএক্সপেক্টেড কোনো ফ্রন্ট এন্ড এরর যেন না আসে সেটার জন্য। এরপরে দেখুন, এরপরে আমাদের কিন্তু এই যে প্রোডাক্ট ভেরিয়েবলের ভিতরে প্রোডাক্ট টেবিলের ডেটা আছে এবং প্রোডাক্ট রিভিউস দিয়ে রিভিউর যে কলাম আছে সেগুলো আমরা প্রিন্ট করতে পারবো। এখন দেখুন এখানে আমরা একটা ফর ইচ করে দিলাম, ফর ইচ করলাম রিভিউ ইউজার নেম। আচ্ছা, রিভিউ ইউজার আমাদের যে ইউজার নেম আমরা একটা প্রিন্ট করবো। ইউজার নেমটা প্রিন্ট করার জন্য আমাদের এই যে রিভিউ মডেলে আমরা একটা রিভিউ মডেলে করতে পারি। একটা ধরেন যে বিলংস টু রিলেশন আমরা নিয়ে নিতে পারি, কারণ হচ্ছে যে আমাদের রিভিউ টেবিলে কিন্তু ইউজারের আইডি আছে, এইখানে আমাদের ইউজারের নেমটা প্রিন্ট করতে হবে, এইখানে ইউজারের নেমটা প্রিন্ট করতে হবে। তো আমরা যেটা করতে পারি, ধরুন যে কোনো একটা মেথড কপি করে আমরা রিভিউতে গিয়ে এখানে একটা ইউজার নেমে একটা 1-to-1 রিলেশন, কারণ হলো প্রত্যেকটা রিভিউ কিন্তু একটা ইউজার ওন করে। সো এখানে হবে ইউজার এবং এখানে আমরা আইডিটা দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে আমাদের ইউজার আইডি। অর্থাৎ রিভিউ টেবিল কী করবে, ইউজার আইডির সাথে 1-to-1 একটা রিলেশন রিটার্ন করবে এবং এই মেথডের থ্রুতে আমরা কি করতে পারবো, আমরা ইউজার টেবিলের কলামগুলো ধরতে পারবো। যেমন এখানে আমরা ধরেছি রিভিউ ইউজার, দেন হচ্ছে ইউজারের নেম। এরপরে দেখুন, এরপরে এখানে আমাদের ফরম্যাট রিভিউ ক্রিয়েটেড অ্যাট ডেটটা আমরা নিয়ে নিচ্ছি রিভিউ টেবিলের। এরপর রেটিংয়ের জন্য রিভিউ ভেরিয়েবল দিয়ে রেটিং, যেটা হচ্ছে আমাদের কলাম নেম, এবং রিভিউ দিয়া রিভিউ কলাম নেম অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে আমাদের এই যে রিভিউ যে টেবিল আছে এখানে যে রিভিউ কলামটা আছে এটা। এরপরে আমাদের কি হবে, এখানে এখন ডাটাগুলো শো হবে। যেমন ধরেন এখন যদি আমরা এটা রিফ্রেশ দেই, আমাদের যে এখানে এখন আমরা প্রোডাক্টের যে রিভিউসগুলো আছে সেই রিভিউসগুলো দেখতে পারবো। যেমন ধরুন যে আমি যদি রিভিউসে যাই, এই যে এখানে দেখুন কাস্টমার রিভিউস, কাস্টমার নেম, রিভিউ ডেট, তারপরে একটা রেটিং দেওয়া হয়েছে, 4 স্টার রেটিং দেওয়া হয়েছে এবং কি রিভিউ দেওয়া হয়েছিল। যেমন এটা হচ্ছে রিভিউ এর বডি বা রিভিউ এর যে মেসেজটা। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা এই যে রিভিউটা এখানে প্রিন্ট করে ফেললাম। এই যে এখান থেকে আমরা প্রোডাক্ট কন্ট্রোলার থেকে জাস্ট একটা রিলেশনাল অবজেক্ট পাস করছি। এই রিলেশনটা কোথায় আছে, এইটা কিন্তু আমাদের প্রোডাক্ট যে মডেল আছে ওই মডেলের ভিতরে আছে। এই যে ধরুন যে প্রোডাক্ট মডেলে যদি আমরা যাই, এখানে কিন্তু আমাদের এই যে রিভিউস একটা হ্যাজ মেনি রিলেশন আছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কীভাবে শো করালাম। এখন এখানে এই যে আমরা একটা কন্ডিশন চেক দিতেছিলাম যে একজন ইউজার যদি এই প্রোডাক্টটা পারচেস করে থাকে, তাহলেই আমরা কি করতে পারবো, তাকে দিব অপশন যে তুমি এখন রিভিউ দিতে পারবা।
বাট কেউ যদি প্রোডাক্টটা পারচেস না করে তাহলে তো তাকে আমরা রিভিউ দিতে দিব না। তো এই কন্ডিশনটা কিন্তু আমরা চেক দিতেছিলাম এই যে এখানে যে রিভিউ ফর্মটা আছে সেটা শো করানোর জন্য। যেমন ধরেন যে এখানে রিভিউ ফর্ম, এই যে রিভিউ ফর্ম, এখানে আমরা দুইটা চেক দিতেছিলাম। একটা হলো তাকে ইউজারকে লগড ইন হতে হবে, আরেকটা হলো সেই প্রোডাক্টটা পারচেস করছে কি না সেটা আমরা চেক দিতেছিলাম। তো এইটা এই যে পারচেস করতেছে কি না এটা যে চেকটা দিতেছিলাম এটা কিন্তু কন্ট্রোলার থেকে যদি ট্রু আসে, কন্ট্রোলার থেকে যদি ট্রু আসে, এই যে এখানে যে আমরা পাস করতেছিলাম, তাহলে সে এই ব্লকের ভিতরে ঢুকতে দিবে, এই যে এই ব্লকের ভিতরে ঢুকতে দিবে। তো এখন এটা ট্রু আমরা সেট করে দিব কিভাবে, আমরা একটা কোয়েরি করে চেক দিব যে অ্যাকচুয়ালি ইউজার এই প্রোডাক্টটা পারচেস করছে কি। করার জন্য যেমন ধরেন যে আমি একটা কোয়েরি এখানে লিখে রাখছি। কোয়েরিটা হলো প্রথমে আমরা চেক দিব ইউজার যদি লগড ইন হয়, তারপরে অর্ডার আইটেম যে আমাদের অবজেক্ট মডেলটা আছে এই মডেলের থ্রুতে আমরা অর্ডার আইটেম টেবিলের ডেটাগুলো নিয়ে আসব এবং সেখানে চেক দিব যে এই প্রোডাক্টটা, এই যে এই প্রোডাক্টটা ধরেন যে এই প্রোডাক্টের আইডি 1, এই প্রোডাক্টটা এই কাস্টমার পারচেস করেছে কিনা। যদি পারচেস করে তাহলে অর্ডার আইটেম টেবিলের ডেটাটা আমরা পাবো, এই যে অর্ডার আইটেম টেবিলের ডেটাটা পাবো, ইভেন অর্ডার টেবিলেও কিন্তু ডেটাটা পাবো। তো সেটাই সেই চেকটা কীভাবে দিব দেখেন, আমরা প্রথমত অর্ডার আইটেম ইলিকুয়েন্ট কোয়েরি করতেছি। অর্ডার আইটেম টেবিলে আমরা সার্চ করতেছি যেখানে প্রোডাক্ট আইডি, এই প্রোডাক্ট আইডি, যে প্রোডাক্ট আইডি আমরা যে প্রোডাক্ট আইডির এগেনস্টে এই রিভিউগুলো আমরা চেক দিতে চাচ্ছি যে ইউজার এই প্রোডাক্টটা পারচেস করেছে কিনা। তো এই প্রোডাক্টের আইডি দিয়ে রিভিউ অর্ডার আইটেম আমরা চেক দিলাম যে প্রোডাক্টটা পারচেস হয়েছে কিনা। যদি পারচেস হয় তাহলে অর্ডার আইটেম টেবিলে এই প্রোডাক্টটা আছে নিঃসন্দেহে। সো এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন আমাদের চেক দিতে হবে যে প্রোডাক্টটা অর্ডার আইটেম টেবিলে থাকতে পারে কিন্তু এই ইউজার কিনছে কিনা সেটা আমরা পারচেস করছে কিনা সেটা আমরা কীভাবে বুঝবো। সেটা বোঝার জন্য আমাদের কিন্তু অর্ডার টেবিলে কিন্তু ইউজারের আইডি আছে, এই যে অর্ডার টেবিলে ইউজারের আইডি আছে এবং এই অর্ডার আইডিটা কিন্তু অর্ডার আইটেম টেবিলে আছে, এই যে অর্ডার আইটেম। এখন আমরা এখানে একটা রিলেশন চেক দিব, সেটা হলো হোয়ার হ্যাজ ফাংশনের থ্রুতে। এই যে আমাদের যে অর্ডার আইটেম টেবিলটা মডেলটা আছে এখানে আমরা ধরুন যে আমাদের একটা কি আছে, আমাদের একটা রিলেশন মেথড আছে, রিলেশনাল মেথড আছে, সেটা হচ্ছে অর্ডারটা কী করতেছে, কারণ প্রত্যেকটা অর্ডার আইটেম যে আপনার প্রত্যেকটা ডেটা সে কী করে একটা অর্ডার আইডি বিলং করে, তার মানে এখানে 1-to-1 রিলেশন আছে। সো আমরা এখান থেকে কিন্তু অর্ডার যে আপনার রিলেশনাল মেথডটা, এই মেথড দিয়ে কিন্তু আমরা অর্ডার টেবিলের ডেটাগুলো আনতে পারি। তো অর্ডার টেবিলের ডেটাগুলো আনবো এবং এখানে আমরা কন্ডিশন দিব কি, এখানে আমাদের কন্ডিশনটা হবে এই কোয়েরির ভিতরে। তার মানে প্রথম কন্ডিশনটা দেখবে যে আমাদের প্রোডাক্টের আইডিটা অর্ডার আইটেম টেবিলে আছে কিনা প্রোডাক্টটা। যদি দেখে যে আছে তারপরে সে দেখবে যে ওকে ফাইন, তাহলে আমার অর্ডার টেবিলে এই ইউজারের অর্ডার আইডিটা আছে কিনা, অর্থাৎ যেই প্রোডাক্টটা সে পারচেস করছে সেটা তো একটা অর্ডার জেনারেট হয়েছে, সে অর্ডার আইডিটা আছে কিনা। যদি থাকে তাহলে এখানে সে কী করবে, রিটার্ন করবে, অর্থাৎ ভ্যালু রিটার্ন করবে, আদারওয়াইজ সে নাল রিটার্ন করবে। তো যখন ভ্যালু রিটার্ন করবে তখন যদি ভ্যালু রিটার্ন করে, অর্ডার আইটেম ভেরিয়েবলে যদি কোনো ভ্যালু এই কোয়েরি রিটার্ন করে তাহলে কি, তাহলে প্রোডাক্টটা কাস্টমার পারচেস করেছে। এবং তখন আমরা চেক দিব যদি এটা ভ্যালু থাকে অর্থাৎ নট নাল হয় তাহলে ইউজার হ্যাজ পারচেজ ট্রু করে দিব ভেরিয়েবলটা। এবং এই যে অর্ডার আইটেমের ভিতরে তো আমরা অর্ডার আইটেম টেবিলে সকল ডেটা আছে সেখান থেকে অর্ডার আইডিটা পাস করে দিব। এখন এই যে এখানে আরেকটা বিষয় আমাদের কিন্তু এখানে অ্যাভারেজ, এই যে এখানে কিন্তু অ্যাভারেজ শো করাতে হবে, এই যে অ্যাভারেজ আপনার নাম্বার অফ রিভিউস এবং অ্যাভারেজ, এটা শো করার জন্য আমরা এখানে প্রোডাক্ট রিভিউস দিয়ে অ্যাভারেজ মেথডটা কল করে এখানে কলামের নেমটা পাস করে দিলাম এবং অ্যাভারেজ রেটিংটাকে এখানে আমরা রাউন্ড করে দিলাম, অর্থাৎ ডেসিমাল যদি আসে সেটাকে সে রাউন্ড ফিগার করে দিবে। তো এখান থেকে আমরা এই যে এটা পাস করে দিই, আমাদের অ্যাভারেজটা পাস করে দিই, কারণ অ্যাভারেজটা আমাদের ওখানে প্রিন্ট করতে হবে। তো অ্যাভারেজ রেটিংটা আমাদের কোথায় আছে, অ্যাভারেজ রেটিংটা আছে হলো যে এই যে এখানে অ্যাভারেজ রেটিংটা আছে, যেমন ধরুন যে এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ রেটিংটা এখানে দিয়ে দিলাম। এরপরে ধরুন যে আমাদের এখানে কি আছে, রিভিউগুলো আছে এবং এখানে নাম্বার অফ রিভিউস আছে। নাম্বার অফ রিভিউসটাই যে আমরা এখানে তো কাউন্ট করেছিলাম, প্রোডাক্ট রিভিউস কাউন্ট, এটাই আমরা এখানে দিয়ে দিতে পারি, নাম্বার অফ রিভিউস দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে এই যে স্টারগুলো আছে অর্থাৎ রেটিংগুলো আছে, এগুলো ওই যে আমাদের একটা
ফর লুপ আমরা যেমন আমাদের ওই যে আপনার প্রোফাইলে ফর লুপ করেছিলাম, এরকম একটা ফর লুপ করে নিব। যেমন ধরুন যে এই ফর লুপটা আমরা কপি করব, কপি করে আমাদের এই যে এলআইটাকে একটা ফর লুপ করে দিব, আইটিরেশন করে দিব বা আইটি র্যাট করে দিব। এবং এখানে যে কন্ডিশনটা হবে, এখানে সে চেক দিব হলো অ্যাভারেজ রেটিং পর্যন্ত। ধরুন যে অ্যাভারেজ রেটিং পেয়ে গেল 4, অ্যাভারেজ রেটিং যদি 4 পেয়ে যায় তাহলে এই লুপটা 4 পর্যন্ত ঘুরবে, তারপরে 4 পর্যন্ত এখানে গোল্ডেন কালার কোড অ্যাসাইন করবে। 4-এর পরে সে কী করবে, আমাদের যে অফ হোয়াইট এই কালারটা সে অ্যাসাইন করবে। এখন ধরেন যে আমরা যদি এটা এই যে এখানে রিফ্রেশ দিই, আমরা যদি আমাদের ওয়েবে যাই, এখানে রিফ্রেশ দিই, তাহলে আপনারা দেখবেন যে আমাদের এখানে এই যে দেখুন অ্যাভারেজ রেটিংটা শো করতেছে 3.5, এইটাও 3 স্টার হয়ে গেল এবং নাম্বার অফ রিভিউজ 2টা, এবং এখানে আমাদের ফর্মটা শো করতেছে এখন, কারণ এই প্রোডাক্টটা তো পারচেস করা হয়েছে, যার কারণে এই ফর্মটা শো করতেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা রিভিউ এবং রেটিংটা করলাম। ফার্স্ট টাইম আপনাদের কমপ্লেক্স লাগতে পারে, আপনারা বারবার ভিডিওটা দেখবেন, এবং বিগিনাররা যখন লার্ন করতে চায়, শিখতে চায়, তখন কিন্তু সে চায় যে আমি এমন একটা প্রজেক্ট পেতাম যেটা হচ্ছে যে যেখানে সিস্টেমগুলো কিভাবে করা হয় এটা দেখানো হতো। আমি সেই চাহিদা থেকেই কিন্তু ভিডিওগুলো করতেছি। আপনি কিন্তু এই যে কোয়েরিগুলো, এই কোয়েরিটা আপনার কাছে কমপ্লেক্স মনেও হতে পারে, এই কোয়েরিটা আপনি এটা কয়েকবার দেখবেন। আপনি যেমন হোয়ার হ্যাজ এই মেথডটা কীভাবে ইউজ হয় এটা আপনি চ্যাটজিপিটি করবেন, গুগল করবেন, নিজের মতো করে দেখবেন। বাট আমি এখানে জাস্ট কীভাবে আমরা করি, সিস্টেমটা কীভাবে হতে পারে এটা দেখাচ্ছি। বাট এটা যদি আমি টু দ্য পয়েন্টে, যেমন এই যে এখানে স্কুপ, রেজলিউশন অপারেটর, হোয়ার কন্ডিশন, হোয়ার যে মেথড এটা কীভাবে কাজ করে, এগুলো যদি ইন ডেপথে বলতে যাই সেটা কিন্তু আমরা প্রজেক্টে বলতে পারবো না। আমরা যখন বেসিক লারাবেল বা বেসিক পিএইচপি শিখবো তখন আমরা এগুলো শিখবো। তো আশা করি আপনারা বুঝবেন এবং আপনারা যাবেন। এখানে হচ্ছে যে আপনারা লাইভ প্রজেক্ট একাডেমিতে যাবেন, এখানে গিয়ে দেখবেন যে এখানে প্রত্যেকটা আপনার কোর্স, এখানে প্রজেক্ট, লাইভ প্রজেক্ট আপলোড করা হবে। এখানে যেমন ধরুন যে ব্লগ প্রজেক্ট ছিল, তারপরে এখানে আমাদের যে কমার্স চলতেছে, এরপরে ধরেন যে শপিফাই, ওয়ার্ডপ্রেস, এগুলো 1 বাই 1 আসবে। আপনারা এটা ভিজিট করবেন, এটা ভিজিট করে দেখবেন।